বসেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর তো শুনলেন, পুরোপুরি প্রশংসা করা লাগবে। আপনি যখন বলবেন আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বললো যে 4 লক্ষ মানুষের আস্থা, আপনাদের এই বিষয়কে আস্থা বলল। কত জায়গা শুনি যে শেষ আশ্রয়, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এগুলো বলে কি বলে না? হ্যাঁ, এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরকি বলা যাবে। তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখত এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসেব থেকে। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়ায়। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলায়। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখন তো আর ব্যবসা নেই, ব্যবসা না হলে বাঁচি কেমনে? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে আল্লাহ, চলানোর মালিককে আল্লাহ, বাঁচানোর মালিককে আল্লাহ। অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলেন আল্লাহ লাগে হিল্লাও লাগে, বলে কি বলেন? আপনারা বলেন তো আল্লাহ লাগে হিল্লা লাগে। এই ভাই তোমরা টানা না, বিরক্ত করো, এমনি দুই ধারে দূরে দিয়ে জনগণ আমার ঠিক মতো দেখবারই পাচ্ছে না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই। এরা মিডিয়া কিন্তু আপনাদের এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে আপনারা ফাটাফাটি ওয়াজ করে চলে যাইতাম, কেন ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি ওয়াজ করছি, মনে করছি কিছু হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। কি কথা কয়ে আছে, লাইভে সব দেখছি। আপনি সরকার বিরুদ্ধে ওয়াজ করবেন আর সরকারের রাস্তার মধ্যে চলবেন, জেল খারাপ ঢোকা লাগবে। কোন খারাপ ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আমার বক্তাকে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আমটাও কি দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো, সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। ধরে কোন কথা, প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ। প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ধরে কোন কথা, ঠিক কি না? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায়া মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদা দিই না পুরোপুরি। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান حمدا كثيرا তাইয়িবান طيبا মুবারাকান ফি। مباركا فيه। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে